নিয়ে যায়, সকলেই সালোয়ার কামিজ পরেনি। এখনো আলতা পেড়ে শাড়ি পরে মায়েরা গলায় আঁচল দিয়ে তুলসী তলায় যায়, গৃহের সবার জন্য মঙ্গল কামনা করে বলেই আছে। সূর্য একই টাইমে ওঠে, নিয়মিত ওঠে। কেন? পৃথিবীতে ধর্ম আছে বলে ধর্মের উপরে নিয়ন্ত্রিত হয়। যেদিন দেখবেন ধর্ম আর নাই, সেদিন সূর্যদেব নিচের দিকে নামবে। নামলে আমাদের আর একটাও কালো চুল দেখা যাবে না, পুড়ে ছারখার হয়ে যাব। নিয়ন্ত্রণে আছে, না উপরে আছে না নিচে আছে, আমরা তাই বাঁচতে পেরেছি। এটা কোন বৈজ্ঞানিক করছে? কোন সরকার করে রেখেছে? না না না, আজও পর্যন্ত এর ধারে কাছে কেউ পৌঁছাতে পারবে। এটি হচ্ছে স্বয়ং স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ। এটি তার ইচ্ছায় সূর্য ওঠে, জোয়ার ভাটা হয়, কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে নয়। এই জন্য মাথায় রাখতে হবে, অনন্তদেব পৃথিবীকে তুমি নাবিয়ে দিলে হবে না, ধরে রাখো। বলে তাহলে এত পাপ? হ্যাঁ, পাপ হচ্ছে, এটা মিথ্যা না। তুমি মাঝে মধ্যে একটু ঝাঁকা মেরে রাখো। মানে কি? একটু মাঝে মাঝে ধাক্কা মারবে, তাহলে সব ভূত ছেড়ে হরি হরি কর। এই কয়েক বছর আগে সারা পৃথিবীকে নাড়িয়ে দিল একবার, ঘর থেকে বেরোতে দেয়নি। আর ওই সময়ে মোবাইল যাদের ছিল তারা বেঁচে গেল, হরি নাম শুনে নিল। ওই সময় তো বেরোতে পারে না, শুধু হরি নাম শুনছে। আমাদের তো লাখো মানুষ প্রশ্ন করেছে, ফোন করে জানিয়েছে যে করোনা যদি না আসতো আপনার হরি নাম আমরা জীবনে শুনতাম না। ওই যে ঝাঁকিয়ে দিল, তারপরেই হরি নামের প্রভাব আরো বেড়ে। এই জন্য মহাপ্রভু বলছে চুপচাপ থেকো না, মাঝে মাঝে নাড়িয়ে রাখ। আয়লা লায়লা হুদ হুদ এগুলো দিয়ে রাখ। বলো রাধা মাধব কি? হ্যাঁ, কত কিছু বানাবি বানা, একটা ঔষধ বের করতে 10 বছর লেগে যাবে রিসার্চ করতে। আর যমরাজ বলে